পশ্চিমবাংলায় রাষ্ট্রপতি শাসনের অশনি সংকেত। তাহলে কি ডিসেম্বরেই মিলিটারি শাসন? প্রচুর কেন্দ্রীয় বাহিনী আসতে চলেছে পশ্চিমবাংলায়। রাজ্যে এসআইআর প্রায় শেষের দিকে। শাসক দলের ভোট ব্যাংকে একটা বড় আঘাত, এমনটাই দাবি রাজনৈতিক মহলের। এবং এসআইআরে মোট কত ভোট বাদ গেছে, কত কোটি, জানাবো আপনাদেরকে। ভিডিওর শুরুতেই একটি ব্রেকিং নিউজ দিয়ে আজকের এই প্রতিবেদনটি শুরু করছি। প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি, এসআইআর হিসাবে প্রথম যে জেলা বাদের হিসেবে সর্বপ্রথম হয়েছে, অর্থাৎ সব থেকে বেশি যে জেলায় বাদ গেছে তা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেলা। আপনাদেরকে জানিয়ে রাখি, অত্যন্ত বড় খবর। এবং যে খবর রয়েছে, দক্ষিণ 24 পরগনায় অভিষেকের জেলায় বাদ পড়েছে প্রায় 8 লক্ষেরও বেশি ভোট। মুখ্যমন্ত্রীর বিধানসভায় ভোটের বাতিলের সংখ্যা 45,000 প্রায়। এবং 294টি বিধানসভার মধ্যে, অর্থাৎ রাজ্যের যে 294টি বিধানসভা রয়েছে তার মধ্যে সবথেকে বেশি বাদ পড়েছে উত্তর কলকাতার চৌরঙ্গিতে। অর্থাৎ এই যে বাদ, সেখানে কোথাও না কোথাও শাসক দলের বিধায়করা অস্বস্তিতে রয়েছে। চৌরঙ্গীর বিধায়ক আপনারা সকলে জানেন, তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী নয়না বন্দ্যোপাধ্যায়। এবং চৌরঙ্গিতে নাম বাদ পড়েছে 74,553 জনের, যেমনটা কিন্তু খবর উঠে আসছে। বন্ধুগণ, এই তালিকা আমরা দেব প্রত্যেক জেলার কোথায় কি কত বাদ পড়েছে। কিন্তু সব থেকে ভাবার বিষয় যে ডিসেম্বরেই পশ্চিমবাংলায় কেন্দ্রীয় বাহিনী আসতে চলেছে। এবং আপনারা মুখ্যমন্ত্রীর নিজের মুখে শুনেছেন যে ওরা রাষ্ট্রপতি শাসন শুরু করে দেবে। এখন প্রশ্ন হচ্ছে, এসআইআরের যে সিস্টেম বা নিয়ম, সেখানে যেভাবে বাদ পড়েছে, শুধুমাত্র শিফটেড, মৃত বা অন্যত্রে চলে যাওয়া যে বাদ পড়ার ক্যাটাগরি দেখা যাচ্ছে, সেই সঙ্গে যাদের লিঙ্ক নেই, যাদের রক্তের সম্পর্ক নেই, তাদের বাদ পড়ার সংখ্যাটা কত? এবং সূত্র মারফত যে খবর উঠে আসছে সেটা কিন্তু কোটিতে পৌঁছাতে পারে। এবং যারা মূর্খ, যারা অশিক্ষিত, যারা গরিব শ্রেণী, তারা কিন্তু সঠিকভাবে ইনফরমেশন বা তথ্য দিতে পারেনি বলেই খবর উঠে আসছে। এমতো অবস্থায় বাবার সাথে সন্তানের যে বয়সের ফারাক 18 থেকে 45 হতে হবে, মায়ের বয়সের একটি যে ফারাক রয়েছে, সেই ফারাকের একটা সময়সীমা বেঁধে দিয়েছে নির্বাচন কমিশন এসআইআরের ক্ষেত্রে। এমনও দেখা গেছে যারা শাসক দলের প্রধান তারা কিন্তু বাংলাদেশি, আসলে তারা ভারতীয় নাগরিক নয়। আপনারা দেখেছেন, সেই ভিডিও আমরা আপনাদেরকে দেখিয়েছি। এবং সেই সঙ্গে আরও মারাত্মক যে খবর উঠে আসছে, আভ্যন্তরীণ তথ্য থেকে আমরা যাচাই করেছি, তদন্ত থেকে, যে কোনো বাংলাদেশি পশ্চিমবাংলায় এসেছেন, বিয়ে করেছেন এবং শ্বশুর শাশুড়ি মাকে নিজের বাবা মা বানিয়েছেন। অর্থাৎ রোহিঙ্গা, বাংলাদেশি, বিদেশি ভোটার, এই ভোটারদের চিহ্নিত করতে এসআইআরের যে নিয়ম, সেখানে কিন্তু একেবারে আপনারা যদি বলেন চালনি দিয়ে ছাকা হচ্ছে, বাদ পড়ছে না কেউ। এমতো অবস্থায় 16ই ডিসেম্বর যে খসড়া প্রকাশ হবে, তারপরেই পশ্চিমবাংলার পরিস্থিতি বোঝা যাবে। রাজনৈতিক মহলের দাবি, বিশেষ করে বর্ডার এরিয়াগুলি কিন্তু চরমভাবে উদ্বিগ্নে রয়েছে। সেখানকার মানুষ, সংখ্যালঘু সম্প্রদায়, তারা আতঙ্কে রয়েছে। কি হবে? অনেকের ভয় ডিটেনশন ক্যাম্পে যেতে হবে না তো পরিবার ছেড়ে। এমতো অবস্থায় পশ্চিমবাংলায় একটা অস্থির পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এবং সেই সাপেক্ষে পশ্চিমবাংলায় রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেমনটা কিন্তু দাবি করা হচ্ছে রাজনৈতিক মহল সূত্রে।
এবার আসা যাক শুভেন্দু অধিকারীর বিধানসভায় জেলায় কত বাদ পড়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি, বিরোধী দলনেতার কেন্দ্রে বাদ পড়েছে 10,000, যে সংখ্যা নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। আপনারা দেখেছেন শুভেন্দু অধিকারীর মা পাকিস্তানি, এই নিয়েও কিন্তু একটা জোরদার বিতর্কের সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভায় বাদ পড়েছে প্রায় 45,000। আপনারা সকলেই জানেন বৃহস্পতিবার শেষ হয়েছে এসআইআর প্রক্রিয়ায় এনুমারেশন ফর্ম গ্রহণ, আর তার 24 ঘন্টার মধ্যে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার একটা বিধানসভা ওয়াইজ পরিসংখ্যান প্রকাশ করে দিয়েছে নির্বাচন কমিশন। তাতে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভায় যে বাদ পড়েছে, সেখানে শুভেন্দু অধিকারীর বিধানসভায় মাত্র তার 1/4 এবং অন্যান্য ক্ষেত্রে যদি আপনারা দেখেন, বিশেষ কয়েকটি কেন্দ্র রয়েছে যেগুলি আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। আপনাদেরকে প্রথমেই বললাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেলায় সব থেকে বেশি, এবং বিধানসভা ওয়াইজ যদি দেখেন উত্তর কলকাতার চৌরঙ্গি, এবং আরও গুরুত্বপূর্ণ কয়েকটি কেন্দ্র রয়েছে, যেমন অরূপ বিশ্বাসের টালিগঞ্জে 35,000, এবং যদি আপনারা দেখেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল শঙ্কর ঘোষের কেন্দ্রে নাম বাদ পড়েছে নন্দীগ্রামের তুলনায় একটু বেশি। অগ্নিমিত্র কেন্দ্রে যদি আপনারা দেখেন আসানসোল দক্ষিণে বাদ পড়েছে 39,000, কম নয়। আপনারা যদি দেখেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের বিধানসভায় উত্তর দমদমে নাম বাদ পড়েছে 33,000, শশী পাঁজার শ্যামপুকুরে 42,000, বাবুল সুপ্রিয়র বালিগঞ্জে 65,000, ইন্দ্রনীল সেনের চন্দননগরে 25,000, মনোজ তেওয়ারির শিবপুরে 33,000। অর্থাৎ এই যে বাদ পড়ার সংখ্যাটা কোটিতে যাবে, এবং যা নিয়ে একটি অস্থির পরিস্থিতির সৃষ্টি হতে পারে মনে করছে রাজনৈতিক মহল। রাজ্যের শাসক দল প্রথমে এসআইআরের বিরোধিতা করেছিলেন, কিন্তু পরবর্তীতে মুখ্যমন্ত্রীর বক্তব্য, এসআইআরে যদি সমর্থন না করেন, সহযোগিতা না করেন, তাহলে রাষ্ট্রপতি শাসন করিয়ে দেবে কেন্দ্র। কিন্তু এবারও সে একই ভয়, যেভাবে নাম বাদ হচ্ছে, লিঙ্কেজ নেই। 2002 সালে বাবার নামের স্প্লিং, মায়ের নামের স্প্লিং, এবং 2025-এ সেই স্প্লিংয়ের মিল নেই, সেখানেও কিন্তু ফর্ম আন্ডার হেয়ারিংয়ে পড়ছে, এবং সেখানে যদি সঠিক তথ্য না দেওয়া হয়, একটা ভয় বা আতঙ্ক থাকছে। সব মিলিয়ে রাজ্য প্রশাসনের ভূমিকাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং যে কল্পনা করা হচ্ছে বা দাবি করা হচ্ছে সবটাই কিন্তু কল্পনা, এবং মনে করা হচ্ছে রাষ্ট্রপতি শাসনের অশনি সংকেত পশ্চিমবাংলায় শুরু হয়ে গিয়েছে, যেমনটা দাবি রাজনৈতিক মহলের। এই ভিডিওর পরিপ্রেক্ষিতে বা এই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে আপনারাও কি সহমত? অবশ্যই আপনারা আপনাদের মতামত আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিন্তু কোনো ধরনের হিংসা থেকে, আইন বিরোধী কাজ থেকে, দুর্নীতি থেকে দূরে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।